আসসালামু আলাইকুম। আমি মধ্যপ্রাচ্যের শান্তি নিয়ে এর আগে পূর্বে বলেছিলাম এখানে শান্তি প্রতিষ্ঠিত হবে না এবং যুদ্ধ একেবারে বন্ধ হয়ে যাবে না এবং এটা একটা মহা সংঘাতের দিকে যাচ্ছে এবং যাবে। যদিও আজকে মঙ্গলবার কাতারে আবার শান্তি আলোচনায় বসবে ইরান, আমেরিকা। কিন্তু এখানে শান্তি আলোচনায় বসবে, হয়তোবা সাময়িক একটা বিরতি হবে। কিন্তু আপনার দেখেন সুইজারল্যান্ডের জেনেভায় আপনার শান্তি আলোচনায় বসেছে, উভয় দল চেষ্টা করেছে যুদ্ধ বন্ধের। কিন্তু কি হলো, গত ২৬ তারিখে ইরানের আপনার অনুমতি না নিয়ে যখন একটি কার্গো জাহাজ আরবার আরবার আপনার হরমুজ প্রণালী অতিক্রম করতে গেল, ইরান সেখানে ড্রোন হামলা করেছে এবং ড্রোন হামলার ফলশ্রুতিতে আমেরিকা আপনার বিমান হামলা চালায় আপনার হরমুজ প্রণালী সংলগ্ন ইরানের শিরক দ্বীপে, উপদ্বীপে। এবং সেই ক্ষেত্রে দেখা যায় ইরান এত ভয়াবহ কাউন্টার হামলা চালায় যে বাহরাইন এবং কুয়েতের আপনার আমেরিকান সামরিক ঘাঁটিগুলিতে, যেখান থেকে আমেরিকা অনেকটা বাধ্য হচ্ছে বাহরাইনের যে পঞ্চম আপনার নৌবহর সরিয়ে নিয়ে আমেরিকা ইসরায়েলে স্থানান্তর করতে যাচ্ছে বলেই খবরে প্রকাশ পাচ্ছে। অর্থাৎ আপনার যুদ্ধ বন্ধ হবে, শান্তি মধ্যপ্রাচ্যে আসবে, আরও যদি কিছু লক্ষণ দেখেন, তাতে করে এটা কোনোভাবেই মনে হচ্ছে না। কারণ ইসরায়েল ইতিমধ্যে দক্ষিণ লেবাননে হামলা অব্যাহত রেখেছে এবং গতকালকে ইসরায়েল আপনার সিরিয়ার যে গোলান বা মালভূমি, তা তো আগে দখলে নিয়েছে এবং সেখানে অতিক্রম করে সে আবার আরেকটা গ্রাম দখলের চেষ্টায় আছে এবং সেই গ্রামে অলরেডি ইসরায়েল সৈন্য ঢুকিয়ে দিয়েছে। অর্থাৎ ইসরায়েল তার গ্রেটেস্ট গ্রেটার ইসরায়েল প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্য থেকে একটু বিচ্যুত হয়নি। সে গাজাকে দখল করার চেষ্টা করছে। লেবাননকে ইসরায়েলের যে মন্ত্রী, তিনি তো লেবাননকে নিজের সম্পত্তি মনে করেছেন এবং তিনি বলছেন ইসরায়েলের নারী পুরুষ এবং কেউই রেহাই পাবে না, ইসরায়েল আমাদের সম্পত্তি, এমন একটা ডিক্লারেশন, লেবানন আমাদের একটা সম্পত্তি, এমন একটা ডিক্লারেশন তিনি দিয়ে রেখেছেন। অর্থাৎ ইসরায়েল কিন্তু যুদ্ধের আরেকটা ফ্রন্ট আপনার অলরেডি সিরিয়াতে ওপেন করতে যাচ্ছে। অর্থাৎ ইসরায়েল তার গ্রেটার ইসরায়েলের যে প্রতিষ্ঠার যে লক্ষ্য, সেই লক্ষ্যর দিকে এগিয়ে যাচ্ছে এবং কি পরবর্তী টার্গেট অনেকেই ভাবছেন যে তুরস্ক হবে। কিন্তু কোথায় হয়, তুরস্ককে ডাইরেক্ট এখনই আক্রমণ করবে, কারণ ইরানে যদি আপনার সফল হতো আক্রমণে, তাহলে সেখানে সম্ভাবনা ছিল। কিন্তু এখানে শুধু এই লক্ষণের বাইরে অন্য আরেকটি লক্ষণ হচ্ছে যে ইরানকে আপনার আমেরিকা এতদিন অবরোধ করে দিয়ে এবং আপনার ইরানকে ধ্বংস করতে চেয়েছিল এবং ইরানের সর্বোচ্চ নেতা খামেনিকে হত্যা করে, নারী শিশু একটা স্কুলে আক্রমণ করে যখন এতজনকে হত্যা করেছে, তখন ইরানি জনগণ কোনোভাবেই আমেরিকার সাথে কোনো সমঝোতায় যেতে চাচ্ছে না। অর্থাৎ যেদিকে যাচ্ছে যুদ্ধের মোড়, ইরানি জনগণ যেহেতু চাচ্ছে না, সেখানে ইরানের সেন্ট্রাল কমান্ড একটা পলিসি অ্যাডপ্ট করছে। অর্থাৎ বর্তমানে যে ধর্মীয় নেতা মোস্তফা খামেনি, তিনি জনগণের পক্ষ নিয়ে যে আমেরিকার সাথে কোনো নতজানু চুক্তি করা যাবে না, এ একটা ফর্মুলা ছুড়ে দিয়েছেন। অন্যদিকে আপনার এই যে আব্বাস আরাকচি, মাসুদ পেজিকশিয়ান, ইরানের যে প্রেসিডেন্ট এবং আপনার গালিপাভ যে স্পিকার, তাদেরকে দিয়েছেন যে একটা সমঝোতায় গিয়ে, সম্মানজনক সমঝোতায় গিয়ে একটা সময় নেওয়া, যেখানে ইরান নিজেকে গুছিয়ে নিতে পারে। কিন্তু লক্ষণীয় বিষয় হচ্ছে এখানে অনেকে এখন ধারণা করছেন যে ইসরায়েল যে লাস্ট লেবাননের এই দক্ষিণ লেবাননের একটা গ্রামে যে আক্রমণ করেছে, তাকে অনেকেই বলছেন যে আপনার ট্যাকটিক্যাল পারমাণবিক বোমা এখানে ইসরায়েল ব্যবহার করেছে লেবাননে। তো এখন কারণ এটার যে ধোঁয়ার কুণ্ডলি উঠেছে, তা অনেকটা ব্যাঙের ছাতার মতো উঠেছে এই বোমার রিঅ্যাক্টে। তো এখন এ ধরনের ছাতার মতো যে ধোঁয়ার কুণ্ডলি উঠে, তা একমাত্র আপনার পারমাণবিক বোমার আঘাতেই হতে পারে এবং এ ধরনের আপনার পরিস্থিতি হয় পারমাণবিক বোমার ক্ষেত্রে। তো ইসরায়েল এখানে ছোটোখাটো একটা পারমাণবিক বোমা ব্যবহার করতে পারে, যেটাকে ট্যাকটিক্যাল পারমাণবিক বা নিউক্লিয়ার বোম বলা হয়। আপনার এখন অপেক্ষা হচ্ছে যে ইরান কখন, কোন ক্ষেত্রে
এই ট্যাকটিক্যাল পারমাণবিক অস্ত্র ব্যবহার করতে পারে। হ্যাঁ, আমি এই কথা কেন বললাম? কারণ ইরানের বর্তমান আপনার আত্মবিশ্বাস এবং সকল ধরনের আপনার যে যুদ্ধ সম্পর্কে তার যে মনোভাব, এবং সে কোনোভাবেই আমেরিকা অথবা ইসরায়েলকে বিন্দুমাত্র ছাড় দিবে না প্রতিরোধের ক্ষেত্রে। সে সর্বোচ্চ শক্তি তার দেখাবে। যখন ইরান এই কথা বলছে, তখন ইরান, আমার মতে ইরানের শেষ আপনার অস্ত্র হবে যে ট্যাকটিক্যাল পারমাণবিক বোমার পরীক্ষা চালানো। তাতেই মধ্যপ্রাচ্যে ক্ষমতার একটা ভারসাম্য তৈরি হবে। আদারওয়াইজ এখানে আর শান্তি আসতে পারবে না, পারে না। ক্ষমতার যখন ভারসাম্য তৈরি হবে, তখনই আপনার, অর্থাৎ একদিকে ইসরায়েল আমেরিকার প্রভাব, অন্যদিকে ইরান এবং ইরান তুরস্ক মিলে যে প্রভাব, এটা যখন ব্যালেন্স হবে, তখনই এখানে যুদ্ধ থামবে এবং কেউ কারো উপর আর হামলা করবে না। তো ইতিমধ্যে পাকিস্তান এখানে একটা বেশ ভালো ভূমিকা রাখছে, এবং অনেকে দেখছেন যে অনেকের 22 সালে, 20 থেকে 22 সালে সৌদি আরব, কাতার, যদিও ইসরায়েলের সাথে কোনো কূটনৈতিক সম্পর্ক নাই, তারপরেও ইসরায়েল থেকে কেন আপনার কাতার এয়ার ডিফেন্স কিনলো, তার বিমানে সেটা সেট করলো, এবং সৌদি আরব কেন হেলমেট কিনলো এবং নাইট ভিশন গ্লাস কিনলো ইসরায়েল থেকে, যা ইসরায়েলের বিভিন্ন গণমাধ্যমে এটা প্রকাশ পেয়েছে। এই কথা যখন অনেকে বলছেন, তখন আমি বলতে চাই, তখনকার পরিস্থিতি সাপেক্ষে সৌদি আরব এবং কাতার বা মুসলিম বিশ্বের অন্যান্য দেশগুলি যদি ইসরায়েলের সাথে গোপন কোনো কিছু করেও থাকে, সে করেছিল নিজেদের মেরুদণ্ডহীনতার কারণে। কিন্তু বর্তমান প্রেক্ষাপট ভিন্ন। আপনারা দেখবেন 2023 সালে সৌদি আরবের সাথেও ইরানের একটা চুক্তি হয়েছে। সেটা প্রযুক্তিগত চুক্তি এবং সামরিক চুক্তি, একে অন্যকে হামলা করবে না এবং হামলার মদদ দেবে না, এমন একটা চুক্তি কিন্তু চীনের মধ্যস্থতায় হয়েছে সৌদি আরবের সাথে, ইরানের সাথে। আর বর্তমান প্রেক্ষাপটে আপনার পাকিস্তান এবং এরদোয়ানের ভূমিকায় আমি বলতে পারি মুসলিম বিশ্ব একটা ঐক্যে পৌঁছেছে, এবং যে আগে যে ভয়টা ছিল ইসরায়েল এবং আমেরিকার ব্যাপারে, সেই ভয়টা এখন অনেকটাই কেটে গেছে। তাই আমার মতে এই মধ্যপ্রাচ্যে শান্তি এখনই হবে না। শান্তি আসবে তখনই যখন আপনার যে শক্তির ভারসাম্য আসবে এবং তা প্রকাশ্যে আসবে। ইতিমধ্যে পাকিস্তানের কাছে পারমাণবিক বোমা আছে। পাকিস্তান কোনো হুমকি দিলে সেই হুমকিটা অনেকটাই গ্রহণযোগ্য হয়। কিন্তু ইরান যখনই এই তার নিউক্লিয়ার বোম পরীক্ষা করবে, এবং সেটা কখন করবে? আমেরিকা যখন ভয়াবহ আক্রমণ ইরানে করবে। আমেরিকা কিন্তু এখনও ইরানে ভয়াবহ আক্রমণ করছে না। অর্থাৎ সেই আগের আক্রমণ, প্রথমে আক্রমণগুলি বাদ দিয়ে ইদানিং যে আক্রমণগুলি, আমেরিকা কিন্তু তার ইজ্জত বাঁচানোর সাথে, সম্মান বাঁচানোর সাথে সামান্য কিছু আক্রমণ করে সে তার প্রভাবকে আপনার দেখাতে চাচ্ছে। কিন্তু ইরান কাউন্টার অ্যাটাকে তার চেয়ে আরও ভয়াবহ আক্রমণ করছে, এবং আমেরিকাকে ডেকে আনতে চাচ্ছে যে আসো, তুমি তোমার ভয়াবহ আক্রমণ করো। আর তখনই ইরান তার পারমাণবিক পরীক্ষা চালাবে বলেই আমার মনে হয়। আমার আলোচনা যদি ভালো লাগে, তাহলে সাবস্ক্রাইব করুন। আল্লাহ হাফেজ।